আপনারা আপনারা যখন টাকাটা দিবার সময় আপনারা কী করবেন, টাকা একসাথে 10 লাখ টাকা দিয়ে দিবেন না, 15 লাখ টাকা দিয়ে দিবেন না, 20 লাখ টাকা দিয়ে দিবেন না। আপনারা টাকা দিবেন 2 লাখ, 1 লাখ, হাইস্ট গেলে 3 লাখ, এর উপরে দিতে চেষ্টা করবেন না। প্রথমতই যদি আপনি 10 লাখ দিয়ে দেন তখন তারা ভাবে যে হ্যাঁ তার থেকে মনে টাকা আসছে, তখন ওই লোকটাকে টাকা আপনার থেকে যতটুকু দাবি করবে অতটুকু দেওয়ার পরও দেখা যায় আরও রাখতে চেষ্টা করবে মাফিয়ারা। তো এই জন্য আমি বাড়ির যারা দেশে আসছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, লিবিয়া থেকে যারা মাফিয়ারা যখন ধরবে তখন মাফিয়াদেরকে যত মিনতি করে বলতে পারেন, ভাই টাকাকে আমরা কি একসাথে ঘরে রেখে দিচ্ছি, হয়তো জায়গা বিক্রি করতে হবে অথবা বাড়ি বিক্রি করতে হবে, আমাদেরকে একটু সময় দেন, একটু সময় দেন, এইরকম করে করে আস্তে আস্তে সময় নিতে চেষ্টা করবেন। আর ভিডিও কলে একটু কম ধরতে চেষ্টা করবেন। ভিডিও কল ধরলো আপনি কি করবেন, ভিডিও কল ঘরের সামনে ধরবেন না, ঘর ভাঙাচুরা ঘরের সামনে ধরবেন, কিংবা আপনার বিল্ডিং থাকলে ভালো অবস্থান থাকলে আপনি ওই ওই অবস্থায় ভিডিও কল ধরবেন না। আর অনেক সময় ভিডিও কল দেয় আপনাকে দেখে দেখে তাকে মারধর করবে, ওইটার জন্য ভিডিও কল দেয় দেখে দেখে আপনাদের দেখানোর জন্য, তখন আপনি সহ্য করতে পারবেন না, আপনি টাকা দিয়ে দিবেন। তো এই জন্য বিশেষ করে আপনি এমন কেউ ধরবেন কল যে কথা বলতে পারবেন সুন্দরভাবে, কথা বলার আছে না, আপনি ফোন ধরলেন, ধরে কেঁদে দিলেন, ভাই মারিস না আমার আর মারিস না, আমি দিয়ে দিব, টাকা দিয়ে দিব, এগুলা বললে তারা আরও দুর্বলতা পায়, তারা মনে করে যে হওয়ার দিবে, টাকা দিয়ে দেবে। এমন কেউ ধরতে হবে সুন্দর মতো, যেহেতু কথাগুলো গুছিয়ে বলতে পারেন, তাদের থেকে একটু সময় নিতে পারেন, কিংবা তাদের থেকে টাকাটা একটু কমাতে পারেন। তারা টাকা যত দাবি করবে আস্তে 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 আপনি যেভাবে বিনতি করে কমাতে পারেন এইভাবে কমানোর জন্য চেষ্টা করবেন। কমানোর পরও আবার আপনি কনফার্ম হবেন আপনার লোকটাকে ছাড়বে কিনা, কিংবা টাকা পাওয়ার পরে তারা কি করবে, টাকা পাওয়ার পর আপনার লোকটাকে কোথায় দিবে, কি করবে, এইগুলোর গ্যারান্টি দিতে একটু চেষ্টা করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা এটা লক্ষ্য রাখবেন, আপনারা যত টাকাই চাইবে সাথে সাথে সব টাকা দিয়ে দিবেন না, 2বারে 3বারে 4বারে 5বারে লাগবে 10বারে দিবেন, টাকা ভাঙ্গা ভেঙে দিবেন, অল্প অল্প করে দিবেন, সময় নেবেন, আজকে দেবো কালকে দেবো, হ্যাঁ দেবো দেবো দেবো, আমরা তো মিলাইতে হয়, আমরা এতগুলো টাকা কোথায় পাই, কীভাবে পাই, এইভাবে কথায় কথায় বুঝাবেন, যে বুঝাই বলতে পারবেন। আর বিশেষ করে পুরুষরা না ধরে মহিলাদেরকে দিয়ে বিশেষ করে কথা বলালে বেশি ভালো হয়। আপনারা পুরুষ যারা আছেন তারা হয়তো পাশে থাকবেন, শিখাই দিবেন, যেহেতু তারা বুঝতে না পারে পাশ থেকে। আর যদি না বলেন যে ফ্যামিলিতে মহিলা নাই ওই ফ্যামিলিতে পুরুষ ধরলে ভালো হবে, তাহলে পুরুষই ধরে, কিন্তু পুরুষরা ধরলে ব্যাপারটা একটু আর মহিলারা ধরলে একটু সময় নিয়ে কথা বলতে পারে, কিংবা একটু সময় নিতে পারবো, একটু সময় চাইতে পারবো, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যার আর আপনার যদি, হ্যাঁ আপনাকে যদি, আপনার ছেলেকে যদি, আপনার ভাইকে, আপনার ছেলেকে, যারে হোক, যাকে ধরে, সে যে সে করণীয় কী, মানে ধরলে ওই মুহূর্তে ওনার করণীয় কী সেটা আমি অন্য ভিডিওতে বলে দেবো। এটাই করণীয় কি, যে আসতে অনেকে আসতে বলে ফেলে হ্যাঁ আমার ভাই ইটালি আসছে, আমার ভাই ওইখানে আসছে, এইগুলো বলবেন না কখনো। আচ্ছা আমি এটা অন্য ভিডিওতে বলে দিচ্ছি আপনাদেরকে। যাদেরকে এখানে ধরবে মাফিয়া তাদের করণীয় কী সেটা আমি অন্য ভিডিওতে বলবো। আর এই ভিডিওতে যারা দেশে আসছে গার্ডিয়ান, যাদের থেকে টাকা চাইবে মাফিয়ারা, তাদের জন্য এই ভিডিওটা, এই ব্লগটা। আপনারা কী করবেন, টাকা একসাথে টাকা দিয়ে দিবেন না, এবার যেখানেই ধরুক মাফিয়ারা, ধরলে টাকা যত টাকা চাইবে টাকা পুরাটা দিয়ে দিবেন না একসাথে, একবারে দিয়ে দিবেন না, 3-4বার ভেঙে ভেঙে দিতে চেষ্টা করবেন। না দিয়ে পারলে তো আরও ভালো, কিন্তু বিশেষ করে না দিয়ে তো পারা অসম্ভব, দিতে তো হবেই। যা হোক অনেকের আসতে টাকা আসতে দিয়ে দেয় তার ছেলেটাকে বাঁচানোর জন্য, কিংবা সহ্য করতে না পারে তো দিয়ে দিবেন, যেহেতু একসাথে দিবেন না, টাকাটা ভাঙ্গা 4-5বারে দিবেন। এইটাই আমার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছিল গিয়ে, যে কথা একটু গুছিয়ে বলতে পারবেন সুন্দর মতো, যে আমার বাড়ির অবস্থা খারাপ, অথবা এই সেই, অথবা এই বাড়ি বিক্রি করে দিতে হবে, জায়গা বিক্রি করে দিতে হবে, সাহায্য নিয়ে দিতে হবে, কিস্তি উঠে দিতে হবে, লোন উঠে দিতে হবে, এইভাবে বলবেন গুছায় কথাগুলো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। যারা উপকৃত হবেন এই কথাগুলো শুনে, অথবা প্রবাসের বাস্তবতা তুলে ধরতেছি, আমি ধরবো আমার এই প্রত্যেকটি ব্লগে, আমি আপনাদেরকে চেষ্টা করব ভালো ভালো ব্লগ কথাগুলো বলার জন্য, কিংবা প্রবাসে যারা আছেন, মাফিয়াদের হাতে যারা বন্দী হয়েছেন, তাদের কিছু অভিজ্ঞতা অথবা আইডিয়া আমি দেবো। আমি ওখানে 2 মাস 10 দিন ছিলাম, ওই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এগুলা বলবো, আপনাদের যেগুলো উপকার আসবে নেক্সট টাইমে। এই জন্যে আমার ব্লগগুলো আপনারা আমার পাশে থাকবেন, ফলো করবেন, এবং কি লাইক কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ। এবং কোন ধরনের ভিডিও দেবো, কি জানতে চান প্রবাসের ব্যাপারে, কি লিবিয়ার ব্যাপারে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যতটুকু জানি আমি আপনাদেরকে শেয়ার করব, বলবো, চেষ্টা করব জানাতে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।
লিবিয়া থেকে মোহাম্মদ কিরণ খান, বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ঐক্য জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ।